ফিরে এলাম বিরতির পর। মনু নদীর ভাঙন রুখতে এবার বিধায়কের তৎপরতা। পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান দাস তিনি সরেজমিনে পরিদর্শন করলেন ভূমিধস এলাকা, যেখানে মনু নদীর ভাঙন হচ্ছে দিনের পর দিন। কি কারণ তার পেছনে যা খতিয়ে দেখার জন্যই বিধায়কের এই পরিদর্শন। শুক্রবার বন্যা দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে প্রত্যেক এলাকার প্রধান মেম্বারদের নিয়ে বিধায়ক ভগবান দাস নিজ বিধানসভা এলাকায় বন্যায় কবলিত এলাকা খতিয়ে দেখেন। বিশেষ করে মনু নদীতে তলিয়ে নিয়ে যাওয়া জায়গাগুলি যেমন উজান, দুধপুর, বেতছড়া, বিদ্যাসাগর ইত্যাদি এলাকা সরেজমিনে পরিদর্শন করলেন আজ বিধায়ক। প্রত্যেক বছর বর্ষা এলে মনু নদীর স্রোতে তলিয়ে যায় বহু জায়গা, বহু জমি তলিয়ে যায়, যার হদিশও হয়তো পাওয়া যায় না কোনো কোনো সময়। কিন্তু কি কারণ, এত ক্ষয়ের পেছনে কারণ কি রয়েছে, যার জন্যই বন্যা দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন এবং নদীর ভাঙন রোধ করার জন্য যা যা পদক্ষেপ নিতে হবে, যা যা পরিকল্পনা গ্রহণ করতে হবে, সেই ব্যাপারে মন্ত্রীর কার্যত প্রাথমিক আশ্বাস। নদী ভাঙন রোধে স্থানীয়দের কার্যত যেরকম আবেদন রয়েছে, সেই আবেদনে এবার বিধায়কের সরেজমিনে এলাকা পরিদর্শন। বিধায়ক ভগবান দাসের কি বক্তব্য উঠে এসেছে শুনুন। আমরা আজকে এই পাবিয়াচড়া বিধানসভার বিশেষ করে মনু নদীর যে পার রয়েছে সেই কয়েকটা জায়গাতে আমরা ভিজিট করছি। আমার সঙ্গে দপ্তরের আধিকারিকগণ রয়েছেন, এখানকার চিফ এসি এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসডিও, এলাকাবাসী এবং প্রধান সহই উজানদুধপুর, বেতচরা এবং বিদ্যাসাগর, সোনাইমুড়ি এই কটা জায়গায় প্রচন্ড ভাবে নদী ভাঙ্গন বিগত কয়েক বছর ধরেই এগুলা চলে এসছে। এইবার এমন একটা পরিস্থিতি যে অনেকেই মানে বাড়িঘর পর্যন্ত চলে গিয়েছে এই ভাঙ্গনের ফলে। তো যার কারণেই এটা কিভাবে এটাকে আটকানো যায় তার জন্য আমরা এটা প্রত্যক্ষভাবে সেটাকে একটা পরিদর্শন করি এবং সেই ব্যাপারে কতটুকু মানে আমরা ব্যবস্থা নিতে পারি তার জন্যই একদম প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে সেটা দেখছি এবং নিশ্চিতভাবে এগুলা আমরা তার এস্টিমেট যাবে এবং তার একটা স্যাংশন এনে এগুলা করানো হবে এলাকাবাসীর স্বার্থে, যেন সবাই যেন তাদের জমি রক্ষা করতে পারে, বাড়িঘর রক্ষা করতে পারে। আমরা বিগত বছরে অনেক জায়গায় করেছি, একদম উজানদুধপুর থেকে শুরু করে সোনাইমুড়ি পর্যন্ত অনেকগুলো জায়গায় আমরা সেটা করতে পেরেছি, যার ফলে অনেক পরিবার বেঁচে গিয়েছে, অনেক জমি আমরা বাঁচিয়ে নিতে পেরেছি। তো আরো কিছু অংশ রয়ে গিয়েছে, অল্প কিছু অংশ, সেই জায়গাটাকে কিভাবে করা যায় তার জন্য আজকে আমরা দপ্তরের আধিকারিক সহ এখানে আমরা এসছি এবং দেখছি এবং আমরা আশ্বস্ত করছি সেই বিষয়ে যে আমরা চেষ্টা করব সেটা যত তাড়াতাড়ি সম্ভব এই ভাঙ্গনটাকে রোধ করার জন্য, যে কোনো টেকনিক্যালি যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুসারে। কোন কোন এলাকা গিয়েছেন? উজানদুধপুরে আমরা গিয়েছি, এই মুহূর্তে আমরা বেতচরা 1 নম্বর ওয়ার্ডে রয়েছি এবং পরবর্তী সময়ে আমাদের বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েত এবং সোনাইমুড়ি, শান্তিপুর এই আরো 3টি জায়গাতেই রয়েছে। বিশেষ করে যেগুলা মানে বেশি ভাঙছে, যে জায়গাতে বেশি ক্ষতি হচ্ছে সেই জায়গাটাকেই আমরা আপাতত প্রায়োরিটি দিচ্ছি। যেটা আমি বলেছি যে ইতিমধ্যে আমরা এই বিগত 5 বছরে আমরা অনেকটি করতে সক্ষম হয়েছি, অনেকগুলোই আমরা করেছি, আর বাকি আপাতত যেগুলা বেশি ভাঙছে সেই জায়গাটিকে আমরা ধরছি। পরবর্তী সময় যেগুলা থাকবে সেগুলোর প্রতি আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। বিধায়ক ভগবান দাসের বক্তব্য আপনারা শুনলেন। যা যা সমস্যা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে, পরবর্তীতে সেই সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে এগিয়ে যাওয়া হবে বলে বিধায়কের প্রাথমিক আশ্বাস। তবে আজকে তিনি একা নন, উপস্থিত ছিলেন বন্যা দপ্তরের আধিকারিকরা সকলেই এবং মনু নদীকে ভাঙন রোধ করার জন্য যা যা করণীয় রয়েছে সেই সমস্ত কাজ করা হবে। ধীরে ধীরে পদক্ষেপ নেওয়া হয়েছে, বিশেষ করে এলাকার বিধায়কের পক্ষ থেকে আশপাশের যে সমস্ত গ্রামবাসীরা রয়েছেন তাদের ঘর বাড়ি জমি যাতে তলিয়ে না যায়, তাই জন্য বিধায়ক এবার সরেজমিনে মাঠে নামলেন নদী ভাঙন রোধের ক্ষেত্রে। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।